Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope you're fine, fresh and jolly by the grace of Almighty Creator. Alhamdulillah, I'm fine too. Asad, the Mentors Tutorial চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আরও একটি ছোট্ট চমৎকার একটি নতুন ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। সো ডোন্ট স্কিপ, টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। সো থ্যাংক ইউ, নো মোর টকিং, নো মোর ইন্ট্রোডাকশন, অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। চলুন ক্লাস শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকে যে জিনিসটি আমি আপনাদেরকে শেয়ার করব মূলত সেই জিনিসটি হচ্ছে যে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি স্পিকিং করবেন। প্র্যাকটিক্যাল বলতে পানির ইংরেজি কি, পানি বা জল। অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আপনারা সম্ভবত জল শব্দটি ব্যবহার করেন। এখন পানিকে আমরা জল বলি আর পানি বলি, তো সেটা জল অথবা পানি যেটাই হোক না কেন তার ইংলিশটা তো আমরা জানি। আর এখন এই ইংলিশটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করতে হবে। আপনাকে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। পানি কিসে থাকে? জগে থাকে, জগ। কোনো পাত্রে থাকে, কলসে থাকে, বোতলে, ইয়াস, ওয়াটার পট, পানির পাত্র, বোতলে থাকে বা পাত্রে থাকে, যাই হোক। পানি খান, সেটা আপনি জানেন। আচ্ছা, শুধুই কি পানি খান? খাবার খান বিভিন্ন ধরনের, প্রতিনিয়ত আপনি যেটি করে থাকেন। আচ্ছা, খাবার খাওয়ার আগে কি করছেন? গ্যাস, হ্যান্ড ওয়াশ, হাত ধুচ্ছেন। অবশ্যই হাত না ধুয়ে আমরা অনেক সময় শুকনো খাবার খাই। মুড়ি খাচ্ছি, হাত ধুতে হয় না, তাই না? আচ্ছা, ভাজা বিভিন্ন ধরনের মুড়ি বা বিস্কিট, মানে কিছু খাবার আছে যেগুলো আমরা হাত না ধুয়ে খাই। অনেক সময় কি করি, যে হাত মুছে নিলাম। এখন হাত মুছে নিচ্ছি, আমার এটাতেই তো ধুলা থাকতে পারে, সেইটা হাত মোছার ফলে কি হলো, ওই ধুলা এতে আসলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হাতটা পরিষ্কার হয়ে গেল। যাই হোক, করোনা ভাইরাস, সাবধান কিন্তু, হ্যাঁ। তো এরকম আমরা তাৎক্ষণিকভাবে করে থাকি। এক কথা আমি বলতে চাচ্ছি, আমরা হাত পরিষ্কার করি, হাত ধুই। ওকে, হাত ধোয়ার জন্য কি ব্যবহার করি? পানি। সাথে হয়তো কোনো হ্যান্ড ওয়াশ, সাবান ব্যবহার করি, লিকুইড কোনো সাবান হতে পারে। হাত ধোয়ার এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে, মডার্ন জিনিস। ওকে, সেগুলো আমি ব্যবহার করি। আমি দৈনন্দিন জীবনে শুধুই কি খাই, খেয়ে সময় কাটাই? খাওয়া বাদেও তো অনেক কাজ করি, বিশ্রাম নেই। ও হ্যাঁ, আমি অসুস্থ, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে হয়তো ওষুধ খেতে হবে। এই যে দেখেন ওষুধ, এইটা, হ্যাঁ, এটা এখানে ওষুধ রয়েছে। এই যে এইটা ওষুধ আমাকে হয়তো খেতে হবে। এটা খাওয়ার ওষুধ না, এটা আমার একটু চোখে প্রবলেম, এই চোখের ড্রপ। এটা তো যাই হোক, এটা তো মেডিসিন। আমি সহজে বোঝাতে চাচ্ছি যে কোনো মেডিসিন আমাদের খেতে হবে, কোনো মেডিসিন হয়তো ব্যবহার করতে হবে। এটা আপনি করে থাকেন। আপনি অসুস্থ থাকলে ওষুধ খান, কিন্তু অনেকে আছে রাত্রেবেলায় ওষুধ খান। প্রতিদিন রাতে কোনো না কোনো ওষুধ খেতে হয়, মানে একটা রুটিন হয়ে গেছে। কারণ কি, আমাদেরকে সুস্থ থাকার জন্য এটা করতে হয়। অনেকে আমরা প্রেশারের রোগী আছি, ডায়াবেটিসের রোগী আছি, বা অন্য কোনো রোগের কারণে হয়তো আমরা রেগুলারলি মেডিসিনটা গ্রহণ করতে হয়। যেমন আমার আম্মু ডায়াবেটিস, প্রেশার দুটোই আছে ওনার। তো উনি প্রতিদিন রাতে বা ডে টাইমে অন্য সময় তাকে ওষুধ নিতে হয়, এই সুস্থ থাকার জন্য, যে আল্লাপাক যতদিন তাকে রাখবেন তিনি যেন সুস্থতার সাথে বাকি দিনগুলি কাটাতে পারেন, এই আশায় ওষুধ গ্রহণ করেন, তাই না? আল্লাহর কাছে প্রার্থনাও করা দরকার। হ্যাঁ, সেটা তিনি করছেন, আমরা করছি সবাই। তো যাই হোক, তাহলে আমরা এই যে কাজগুলো করে থাকি না, এই কাজগুলোর ইংলিশ শিখতে হবে, প্র্যাকটিক্যাল। এই জন্য বললাম প্রথমে প্র্যাকটিক্যালি লার্নিং করতে হবে, যে প্র্যাকটিক্যালি কীভাবে শেখা যায়। তো চলুন ছোট করে আপনাদেরকে শেখাবো, বোঝাবো, ধৈর্য হবেন না। আচ্ছা, আগে ভূমিকা এই যে দিয়ে দিলাম, যে ফোকাস, যে কী বিষয়ে কথা বলবো। আপনি বলতেছেন যে আমার পানি পান করার দরকার, কিন্তু পানি পান করা শব্দটি বাংলায় লিখলেও মুখে বলি কম। বলি আমার পানি খাওয়ার দরকার, আমার পানি পান করার দরকার। I need to drink water. I need to drink water. এখন মনে করেন যে এই পানির বোতল কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, দেখেন আড়ালে চলে গেছে। আপনি বলবেন আমার পানির বোতল কই, আমার পানির বোতল কই? ও নো, হোয়ার ইজ মাই ওয়াটার পট?
আমার পানির বোতল কই? হোয়ার ইজ মাই ওয়াটার পট? ওয়ার ইজ মাই ওয়াটার পট? হোয়ার। আমার মোবাইল কই? আমার মোবাইল কই? হোয়ার ইজ মাই মোবাইল? চাবি। চাবি ইংরেজি কি? কি? চাবি ইংরেজি কি? কি? কে ই ওয়াই, কি। বাংলাতে জিজ্ঞেস করলাম কেমন জানি মনে হলো যে চাবি ইংরেজি কি। হ্যাঁ, চাবি ইংরেজি তো কি, কে ই ওয়াই। আমার চাবি কই? হোয়ার ইজ মাই কি। অনেকগুলো চাবি আছে, এস লাগিয়ে দেন, হোয়ার ইজ মাই কিজ। কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন, আপনি বলতেছেন চাবিগুলো দেন, দিয়া ইংরেজি কি? গিভ। আমাকে দেন, গিভ মি। চাবিগুলো কি হবে? গিভ মি কিস। একটু কেমন মনে আছে তাই না? গিভ মি কিস। কিস মানে তো আবার চুমু দিয়া। আমি তো মুখেই বলতেছি, এখানে তো আর বানান বোঝা যাচ্ছে না। বলছে গিভ মি কিস, তো বুঝে শুনে একটু বললেন, দেখা যাচ্ছে গিভ মি কিস বললেন, কেউ হয়তো দেখা যাচ্ছে মাইন্ড করলো, কিরে চুমু দিতে বলতেছে কেন ওই লোক আমার। কাছের কেউ হলে সেটা আলাদা কথা, কাছের কেউ হলেও তারপরে দেখবেন যে আপনার লাইসেন্স আছে কিনা, তার মানে সেটা ইসলামী কায়দা লিগালি কিনা। আপনার স্ত্রী হতে পারে, আপনার বাচ্চা সন্তান হতে পারে, যাকে আপনি আদর করতে পারেন, স্নেহ করতে পারেন। হ্যাঁ, ওকে, ব্যাপারটা খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, ইসলামিক কোড অনুযায়ী, এনিওয়ে, বা ধর্মীয় কোড অনুযায়ী। সো আমি বললাম আমাকে চাবিগুলো দেন, গিভ মি দ্য কিজ। চাবিগুলি, গিভ মি দ্য কিজ। দা ব্যবহার করলে আবার একটু ক্লিয়ার হয়। আর শুধু বললাম গিভ মি কিজ, মনে কথা কিজ দিতে বলতেছে। হ্যাঁ, বি কেয়ারফুল। ওকে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, প্র্যাকটিক্যাল শেখাচ্ছি। তাহলে চাবিগুলো দেন, চলে গেল। ওষুধ নিতে হবে, আমাকে ওষুধ খাওয়া, আমার ওষুধ খাওয়ার দরকার। ও নো নো, আমার ওষুধ খাওয়ার দরকার। তাহলে কি হবে? আমার ওষুধ খাওয়ার দরকার, আই নিড টু খাওয়া ওষুধ। আই নিড টু খাওয়া, আই নিড টু টেক। এখানে খাওয়া ইট নয়, ই এটি, ইট মানে খাওয়া। এটা তো কোনো খাবার খাওয়া না, চিবিয়ে খাওয়া না, সেটা কিন্তু ইট। আর গলাৎকরণ করে গিলে খাওয়া, পিপাসা পেলে পানি গলাৎকরণ করেন, গিলে খান, মানে কি? পান করেন, ওটা হচ্ছে ড্রিঙ্ক অথবা টেক। আর ওষুধ গলাৎকরণ করেন বা যাই করেন কেন, ওষুধ খাওয়ার অর্থে ওষুধ গ্রহণ করাটাকে বোঝায়, অর্থাৎ টেক ইউজ করবেন, ইট নয়, ড্রিঙ্ক নয়। সিরাপ খাচ্ছেন, কাশি হয়েছে, একটা সিরাপ নিয়ে আসেন, 2 চামচ করে প্রতিদিন খাচ্ছেন। খায় না অনেকে, যে মিষ্টি মিষ্টি লাগে সিরাপ। তারপর ভেবেন না যে ওটাও তো একটু পানি পানি জাতীয়, তাহলে আই ড্রিঙ্ক মেডিসিন। নো নো নো, আই ড্রিঙ্ক মেডিসিন না। মদ টদ পান করলে সেটা আলাদা কথা, তবে ওগুলো অভ্যাস থাকলে আমরা ছেড়ে দিই। হ্যাঁ, দরকার নাই। ওকে, তাহলে আমার ওষুধ খাওয়ার দরকার, আই নিড টু টেক মেডিসিন। আমার ওষুধ খাওয়ার দরকার, আই নিড টু টেক মেডিসিন। এই ওষুধ ধরেন আমি খাবো না, এই ওষুধ আমি ড্রপ, এটা চোখে দেবো। এটা কি? এটা আমার চোখের ড্রপ, এটা আমি হয়তো চোখে দেবো। ভালো করে দেখেন, এটা কি করব? চোখে দেবো। তো আমি বললাম যে আই নিড টু, তাহলে এইভাবে দিতে হয়, তাই না? আচ্ছা, আই নিড টু টেক দ্য ড্রপ, আই নিড টু টেক, আমার চোখের ড্রপ দরকার, আই নিড টু টেক মাই আই ড্রপ। ডাইরেক্ট বলেন, ইয়েস আই নিড টু টেক মাই আই ড্রপ। ইউ ক্যান এক্সপ্রেস ইট ডিরেক্টলি, আই নিড টু টেক মাই আই ড্রপ। অথবা বলেন আই নিড টু টেক মাই মেডিসিন, আই নিড টু টেক মাই মেডিসিন। ওষুধ খুঁজে পাচ্ছেন না, হোয়ার্স মাই মেডিসিন, হোয়ার্স মাই আই ড্রপ। হোয়ার্স মাই, হোয়ারের সাথে ইজটাকে মিশাই দেন তো, হোয়ার্স, হোয়ার্স, হোয়ার্স মাই মেডিসিন, হোয়ার্স মাই আই ড্রপ। ওকে, বলেন এভাবে। আপনার বাচ্চাকে নিয়ে খেতে বসবেন, পরিবারের সবাইকে নিয়ে খেতে বসেন, আপনার স্ত্রী সন্তান, পরিবারের অন্য মা বাবা সবাইকে নিয়ে আপনারা যখন খেতে বসেন, ধরেন ডাইনিং টেবিলে বসছেন বা একসাথে অনেক সময় খাওয়া হয়, অনেকে ব্যস্ততার কারণে একসাথে খাওয়াই হয় না, তার খাওয়া একা একাই হয়। ওই পরিবারে শুধু রাত্রিবেলায় দেখা করতে যায়, বোঝেননি? সকালবেলায় ঘুম থেকে গইটা চোখ ডলতে যদি ফ্রেশ হয়ে এবার জামা কাপড় পরে চলে যায় অফিসে। সারাদিন কাজ করে রাত্রি বাড়ি এসে আবার সেই চোখে ঘুম ঘুম, সেই অবস্থায় দুটো খায়, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। মানে কি? রাত্রি বাড়ি যায় হচ্ছে ঘুমোতি। পরিবারের সাথে আসলে আমাদের বন্ডেজ কমে যাচ্ছে, কি করব বলেন? উপায় নেই। ওই যে বেঁচে থাকতে হলে, লাইফ লিড করতে হলে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আত্মীয়র সাথে সম্পর্ক কমে যাচ্ছে, কি হ্যাঁ আসেন না, কতদিন হয়ে গেল, আরে যাবো তো। বিষয়টা হচ্ছে যে সময় তো পাওয়া দরকার, ইচ্ছা তো হয়, কিন্তু উপায় তো নাই। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। বাস্তবতার কথা মাঝে মাঝে বলে ফেলি, অনেকের আবার রাগ হয় যে স্যার শুধু অন্য কথা বলে। আরে এগুলো শিখতে হবে, ধৈর্য ধরেন। হ্যাঁ, কথা বলা শেখেন সুন্দর করে, তাহলে লোককে বোঝাইতে পারবেন। বোতলে তো কম পানি রয়েছে, কোম্পানি মানে কোম্পানি, চাকরির কোম্পানি না, কিন্তু কম পানি, অল্প পানি, বোতলে অল্প পানি রয়েছে, এভাবে বলি। ও দেয়ারস লিটল ওয়াটার ইন দ্য বটল। আচ্ছা, বোতলের মধ্যে না, তাহলে বলবেন ইন দ্য বটল, বটল, বোতল, বোতল, বটল, বটল, ইন দ্য বটল দেয়ার ইজ অল্প পানি ইন দ্য বোতল। There is অল্প পানি in the bottle, তাহলে there is a little water in the bottle.
There's a little water in the bottle. There's a little water in the bottle. There's a little water in the bottle. Little কে little এভাবে বলে দিল বুঝবে। এটা নেটিভ স্পিকাররা করে, আমরা দেখে দেখে শিখতে পারি। ওকে, ইয়েস। টেবিলের উপরে অনেক কিছু আছে, চাবি আছে, মোবাইল আছে, ওষুধ আছে, পানির বোতল আছে। ইয়েস, এইটা কি বুঝতেই পাচ্ছেন? এটার মধ্যে চশমা আছে, এটা চশমার খাপ, বক্স, প্যাকেট, তাই তো? ওকে, চশমা খুঁজে পাচ্ছেন। বলেন আমার চশমা কোথায়? Where's my spectacles? কি বললাম খেয়াল করে শুনবেন আবার। Where's my spectacles? Where's my sunglass? ওই রঙিন টঙিন কালো চশমা টশমা যুব সমাজ পরে, ওই যে অনেকে একটু পরে একটু ফ্যাশন ট্যাশন লাগে, বিভিন্ন কালার গ্লাস পরে, ওগুলো সানগ্লাস বলা যায়। রোদ্রের কি বলে, সূর্যের আলো থেকে একটু রক্ষা করে, রোদে গেলে চোখে সমস্যা হয় না, তারপরে দেখতে একটু স্মার্ট লাগে, হ্যাঁ, নায়ক নায়ক ভাব লাগে। দ্যাটস ডিফারেন্ট কেস, ওটা আলাদা বিষয়। এইটা তো আর কালার গ্লাস না। এটা কি কালার গ্লাস? দেখেন তো ভালো করে, এটা 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 কিন্তু কালার গ্লাস না। হ্যাঁ, আচ্ছা, লাইটের রিফ্লেকশন হচ্ছে, আমার চোখে লাইট রয়েছে তো আমার সামনে, তো এটা কি? এটাকে বলা হয় স্পেকট্যাকলস, যেটা চোখের সমস্যার কারণে সাধারণত আমরা এক কথায় ভদ্র চশমা, তাই বলে ওই কালার গ্লাসগুলো অভদ্র না, মানে ফ্যাশনেবল ব্যাপারটা। হ্যাঁ, ওটা ফ্যাশনেবল, আর এটা হচ্ছে ভদ্র সাদা সিধা চশমা, ঠিক আছে? এটাকে বলবেন স্পেকট্যাকলস। স্যার ওই যে অপটিক্যাল বললে ওটা বললেও হয়, তবে সবচেয়ে বেটার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্পেকট্যাকলস, এটা বলবেন। ওটা সানগ্লাস। হ্যাঁ, ওকে, গগজ টগজও বলার দরকার নেই। তো হোয়াটস মাই স্পেকট্যাকল? আমার চশমা কই? আমার চশমা কই? চশমা কই খুঁজে পাচ্ছি না। হোয়াটস মাই ও ইয়েস, ইটস ইনসাইড দ্য প্যাক। ইয়েস, ইটস ইনসাইড দ্য প্যাক। প্যাক মানে প্যাকেট, এই প্যাকেটের মধ্যে রয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে, এই যে, তাই না? ওকে, ইয়েস। তাহলে আমার অমুক জিনিস কোথায়, তমুক জিনিস কোথায়, এটা হোয়ার দিয়ে বলবেন। হোয়ার ইজ মাই এই জিনিস, হোয়ার ইজ মাই ওই জিনিস, হোয়ার ইজ মাই এটা, হোয়ার ইজ মাই ওটা, এভাবে বলেন। ওকে, আর পেয়ে গেলে ও ইয়েস ইটস হিয়ার, পেয়ে গেলে ও ইয়েস ইটস হিয়ার, ও আচ্ছা এটা এখানে, ও ইয়েস ইটস হিয়ার, এটা টেবিলের উপরে, ও ইয়েস ইটস হিয়ার, এটা টেবিলের উপরে, এইভাবে আপনি বলতে থাকেন। বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারের সদস্যরা যখন খেতে বসবেন ডাইনিং টেবিলে, যে কথা বলতে বলতে এই প্রসঙ্গে চলে এসেছিলাম, সেটাই চলে যাচ্ছি। বাচ্চাকে বলবেন কাম হিয়ার মাই ডিয়ার, মাই ডিয়ার, ডিয়ার ডিয়ার বলবেন, না বলবেন নাম ধরে বলবেন। আপনার বাচ্চার নাম টনি, ওকে, কাম হিয়ার টনি, কাম হিয়ার। হ্যাঁ, আসলো, ওকে, ইয়েস ইয়েস, গেট রেডি ফর দ্য ব্রেকফাস্ট। ধরেন একসাথে নাস্তা করুন, গেট রেডি ফর দ্য ব্রেকফাস্ট, নাস্তার জন্য রেডি হও, গেট রেডি ফর দ্য ব্রেকফাস্ট। বাচ্চা এসে আপনার পাশে চেয়ারে বসে পড়েছে। হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস? বাবা তুমি তোমার হাত ধুয়েছো? হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস? তুমি তোমার হাত ধুয়েছো? হয়তো মোড়ামুড়ি করছে, হাত না দিয়ে কিন্তু বসে পড়েছে। অত বাচ্চা তো অত সচেতন। প্লিজ গো টু দ্য বেসিন। বেসিন মানে ওই যে অনেক, আমরা তো গরিব মানুষ, ওই টিউবওয়েল যাই, টিউবওয়েল চেপে পানি নিয়ে এসে হাতটা ধুয়ে ফেলি। অনেক বড় বড় লোক আছে, সুন্দর সুন্দর বাড়ি করেছে, তাদের ঘরের মধ্যে আবার হাত ধোয়ার ব্যবস্থা আছে, ঘরের মধ্যেই টয়লেট করার ব্যবস্থা আছে, মানে অ্যাটাচ টয়লেট বাথরুম থাকে, আবার ওই যে বেসিন টেসিন থাকে, ওখানে যায়। যদি থাকে তাহলে বলবেন ওকে গো টু দ্য বেসিন, যদি না থাকে গো টু দ্য টিউবওয়েল, মানে কি টিউবওয়েলের ওখানে যাও, ব্যাপারটা এভাবে বোঝাতে পারবেন। অথবা এক কথায় টিউবওয়েলে যাক, যেখানে যাক ও তো বুঝবে হাত ধোয়ার কথা বললে, যে কোথায় হাত ধুতে হবে। আপনি বলুন যে গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস, যাও হাত ধোও, গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস, যাও এবং হাত ধোও। অথবা শুধু বলবেন ওয়াশ ইউর হ্যান্ডস, হাত ধোও যাও। হয়তো দেখা যাচ্ছে গোলে মালে হাত ধুয়ে আসছে, এরকম করে একটু হালকা হালকা, অনেকে হয় না বাচ্চারা করে, পরিষ্কার বোঝেন। আপনি বলুন ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, হাত ভালো করে ধোও, ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি, হাত ভালো করে ধোও। ইউজ হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ ব্যবহার করো, ইউজ হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ ব্যবহার করো। ইউজ দ্য সপ, ইউজ দ্য সপ, সাবান ব্যবহার করো। ক্লিন ইউর হ্যান্ডস প্রপারলি, হাত ভালো করে ধোও। গরম গরম দিয়ে চোখ বড় করে না, একটু মিসকে হাসি দিয়েই বলবেন। বাচ্চারাও আপনাকে ভালো লাগবে। ফ্রেন্ডলি হতে হবে, তার মধ্যে রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, আদর স্নেহ সবই থাকবে। একেবারে চোখ বড় বড় করে, এগুলো দরকার নাই, বোঝেন না? এরকম করলে বাচ্চা ওইভাবে শিখবে যে ও বড় হয়েও যখন বাপ হবে তখন ও চোখ বড় বড় করে, তাহলে কি ভালোবাসার ঘাটতি হয়ে যাবে। এনিওয়ে, কিছু বাচ্চা আবার এদিক ওদিক তেড়া থাকে, তাই না? সেগুলো আস্তে আস্তে আমাদের যাদের বাচ্চারা তেড়া তো আছে, একটু ঠিক করতে হবে, বুঝাই। হ্যাঁ, ওকে। আর হ্যাঁ, ইসলামিক শিক্ষা শিক্ষিত করবেন যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন। যারা যে ধর্মের আছে সেই ধর্মের শিক্ষা শিক্ষিত করবে। তো আপনি যদি ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন, বাচ্চার কাছ থেকে সারা জীবন সম্মান পাবেন ইনশাআল্লাহ, বলা যায় এটা নিশ্চিত করে। কারণ ইসলাম ইজ দ্য
কি রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্ম। তবে আমি এটা বলছি না যে অন্য ধর্ম অশান্তির, অবশ্যই প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলা হয়েছে। তাই আমরা যে যার ধর্ম পালন করি তারা প্রত্যেকের জায়গা থেকে ধর্মীয় নিয়মকানুনগুলো ঠিকমতো পালন করব। কারণ সৃষ্টিকর্তার প্রতি যদি আপনার দায়িত্ব থেকে আপনি অবহেলা করেন বা ওইটা সরে আসেন, এক কথায় ইউ উইল নট বি সাকসেসফুল। তাৎক্ষণিকভাবে সফল হলেও বিভিন্ন জায়গায় আপনি বিফল হয়ে যাবে। তাই আসুন আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাকে ইবাদত করি, আর সৎপথে চলি, আন্তরিকভাবে কাজ করি। বিন্দুমাত্র প্রতারণার কোনো বিষয় ভিতরে থেকে থাকলে সেটাকে লাথি মেরে বের করে দেব। আপনাকে সফল করার একমাত্র মালিক সৃষ্টিকর্তা, আপনাকে বিফল করার একমাত্র মালিক সৃষ্টিকর্তা। আপনার সম্মান সৃষ্টিকর্তায় বাড়িয়ে দিতে পারবে। আর আপনি যদি মনে করেন আমি ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে চুপ করে বসে থাকবো, আমার কেউ অসম্মান করতে পারবে না, ঘরের মধ্যে আপনি অসম্মানিত হবেন সৃষ্টিকর্তা চাইলে। ইয়াস, বি কেয়ারফুল। এটা কিভাবে হবে? যখন হবে তখন বুঝতে পারবেন। সরি, someone is disturbing, someone is calling me, okay, so I'll respond it later. Okay, আমি বললাম যে সরি, someone is calling me, দেখেন যে দুঃখিত আমাকে কেউ কল করছে, I'll respond it later, আমি এটা পরে ওনাকে রিপ্লাই করবো। তা এই যে প্র্যাকটিক্যাল ব্যাপার, কিন্তু আপনাদের এরকম বলতে গেলে হয়তো এখন চিন্তা করতে হবে যে আমারে কেউ কল করতেছে, ইংলিশে আমারে কল মি কেউ সামন ইজ কলিং মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরকম চিন্তা করতে হয়। এখন চিন্তা করতে হবে, শিখতে হলে চিন্তা করতে করতে একসময় এমন হয়ে যাবেন তখন চিন্তা করা লাগবে না, তখন এভরিথিং উইল কাম আউট ফ্রম ইউর মাউথ অটোমেটিক্যালি। সব কিছু আপনার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসবে, অটোমেটিক্যালি, ইয়াস, স্বয়ংক্রিয়ভাবে। অ্যানাদার টাইম, ওই সময় ইউ নিড নট টু থিঙ্ক মোর, বেশি চিন্তা করার প্রয়োজন হবে না। ইয়েস, তাহলে প্র্যাকটিক্যালি শেখেন, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার চেষ্টা করেন, ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। ইউ ক্যান, আপনি পারবেন, আপনি পারেন। ইয়েস, আপনি পারেন, আপনি পারবেন, ইউ ক্যান, বিকজ ইউ আর দ্য হিরো। আপনিই তো হিরো। ইয়েস, সামনে গিয়ে যান, তার উপর ভরসা রেখে। সো ডিয়ার ভিউয়ার্স, কথার মাঝে কোনো অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। প্রতিদিন দেখুন এবং শিখুন। আর যারা ঘরে বসে স্মার্ট ইংলিশ শিখতে চান তারা আমাদের বই আছে, কিন্তু একটা বই আমার হাতের কাছে নেই, দেখাতে আমাদের একটা চমৎকার বই আছে, ওই বইটা অর্ডার করবেন। ওই বইটা নিয়ে আমাদের ইউটিউবের ভিডিও ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করবেন। যদি বই নিয়ে নিজে এমনি উলট পালট করে পিস্টল টোলটে পড়েন তাহলে কিন্তু বিপদ আছে। বিপদ মানে কি? বিফল হবেন, লাভ হবে না। তাই ওই বইটা নিয়ে আমাদের ইউটিউবে দেখবেন যে এই আমি যে ক্লাস দিচ্ছি এরকম ক্লাস নেই, এগুলো তো এলোমেলো কিছু জিনিস শিখতেছি আমরা, এগুলোও শিখবেন। ওই বইটা নিয়ে আমাদের দেখবেন যে ইউটিউব চ্যানেলে সাজানো আছে ক্লাসগুলি সুন্দর করে চমৎকারভাবে, একটার পর একটা ক্লাস আপনি ওই বই অনুযায়ী দেখে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। মনে হবে টিচার আপনার ক্লাস নিচ্ছে, আমি আপনার ক্লাস নিচ্ছি। এইভাবে ক্লাসগুলি করেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। বাড়িতে বসেই বইয়ের দাম সব কোল খরচ, মানে এক কথায় সব খরচ মিলিয়ে বইয়ের দাম দিয়ে, বিকাশ খরচ, আদার্স দিয়ে 690 টাকা। সুন্দরবন কুরিয়ারে পাঠাবো, কুরিয়ারের খরচ ওর মধ্যে আছে, 690 টাকা। নো মোর কমেন্টস, জাস্ট ডিরেক্ট কল আস টু আওয়ার ডিরেক্ট লিঙ্ক। আমাদের ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন করবেন, ফোন করে বই অর্ডার দিন, বই নিন, প্র্যাকটিস করুন। বাড়িতে বসে শিক্ষকের সাহায্য ছাড়াই ইংলিশ শিখুন। আর হ্যাঁ, অনলাইন কোর্স যারা করতে চান, আমি তো অনলাইন কোর্স করাই, স্পেশালভাবে করাই, একা দুইজনকে নয়, একা স্পেশালভাবে ক্লাস করাবো। 24টা ক্লাসে কোর্স কমপ্লিট করে দিই। এটা একটা সাজানো ডিজাইন করা কোর্স। এটা কীভাবে কী হবে বিস্তারিত ফোন কলে জেনে নেবেন যদি করতে চান। তবে কোর্স ফি কিন্তু অনেক বেশি, প্রায় 16 থেকে 18 হাজার রেঞ্জ, কম বেশি এর মধ্যেই থাকবে। 16 থেকে 18 হাজার বলেছি। সো এটা চিন্তা করে যদি সম্ভব হয় যে হ্যাঁ তাতে কি আমি শিখবো, টাকা যাই যাক, তাহলে সরাসরি নক করবেন। হ্যাঁ, আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিচার, উইচ অল দ্য বেস্ট। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু দোয়া রাখেন। আমার চোখে সমস্যা হচ্ছে, আমি মেডিসিন নিচ্ছি, এই চশমা ব্যবহার করতে বলছে ডক্টরে। আসলে এটা আমার অভ্যাস না, হ্যাবিচুয়েটেড হতে হবে গ্রাজুয়ালি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি আমার মন থেকে দোয়া করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।